2026 বিধানসভা নির্বাচনকে টার্গেট করে একটা বড়সড় ঘোষণা করলো কংগ্রেস। অর্থাৎ কংগ্রেস প্রাথমিকভাবে জানিয়ে দিল, বা কংগ্রেসের একদম পর্যবেক্ষক বা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক পরিষ্কার করে জানিয়ে দিল, আগামী 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কোনোভাবে কংগ্রেস অর্থাৎ তাদের দল সিপিআইএম এর সঙ্গে জোট করছে না। 2021 সালে তারা জোট করে এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে বা বিজেপি বা তৃণমূলকে পরাস্ত করতে সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল। তার ফলাফল আমরা সবাই দেখেছি। কিন্তু প্রাথমিকভাবে 2021-এর পর থেকে বেশ কয়েকটি নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে তারা একসঙ্গে জোট করেছিল, আমরা দেখেছিলাম। ঠিক এইবার যে পরিস্থিতি দেখা গেল যে কংগ্রেসের একেবারে শীর্ষ নেতৃত্বরা দিল্লিতে বৈঠক করেছেন। আজই সেই বৈঠক হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, এবং তার সঙ্গে ছিলেন পর্যবেক্ষক, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। এই গুলাম আহমেদ মীর এই বৈঠকের পর প্রাথমিকভাবে জোটের বিরুদ্ধে পরিষ্কার করে জানিয়ে দিলেন যে শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী এইবার সিপিআইএম এর সঙ্গে কোনো জোট তারা করছেন না। ঠিক এইখানে আমি একটু বলে রাখতে চাইবো, প্রাথমিকভাবে হুমায়ুনের যে দল বা প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুনের যে দল জেডিইউ বা জনতা উন্নয়ন জেইউডি বা জনতা উন্নয়ন দল, সেই জনতা উন্নয়ন দল তারা কিন্তু সিপিআইএম এর সঙ্গে বৈঠক করেছেন। সিপিএম এর সঙ্গে বৈঠক করে তারা কিন্তু প্রাথমিকভাবে ইতিমধ্যেই তারা দাবি করেছেন যে একসঙ্গে তারা জোট করে লড়তে চান। এক্ষেত্রে সিপিআইএম কোনো সিদ্ধান্ত না জানালেও তারা প্রাথমিকভাবে দলের অন্দরে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন। এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো, গত লোকসভা ভোটের পর অধীর চৌধুরীকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকারকে কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়। শুভঙ্কর সরকার ক্ষমতায় এসেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবে এই নির্বাচন বা অন্যান্য ক্ষেত্রে সিপিআইএম এর সঙ্গে জোট করে কিছু তারা করতে চান না। তার পাশাপাশি পর্যবেক্ষক বা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, তার কথাতেও কিন্তু জোটের বিরুদ্ধে কথা শোনা যায়। সাম্প্রতিককালে এই সিপিআইএম এর যে রাজ্য সভাপতি মোহাম্মদ সেলিমের গলায় কিন্তু তাদের একটা উল্টো সুর শোনা গিয়েছিল এবং জানিয়ে বিতণ্ডাও তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে সেলিমের কথায় বা সেলিমের দাবি ছিল যে কেন তারা নির্বাচন নিয়ে ভাবছেন না, কেন জোট নিয়ে কথা বলছেন না। প্রাথমিকভাবে তারপরেই শুভঙ্কর সরকার বা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে সবটাই শীর্ষ নেতৃত্ব বা দিল্লি থেকে ঠিক হবে, এখনই কোনো কিছু বলা যাবে না এবং এখনই কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেক্ষেত্রে পার্টির একটা ডেকোরাম আছে, সেই ডেকোরাম অনুযায়ী পার্টি ঠিক করবে যে কি হবে। এক্ষেত্রে তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে জোটের বিরুদ্ধে কিন্তু একটা চোরা স্রোত বইছে। এইবার যখন সিপিআইএম নেতৃত্বের তরফ থেকে এই জনতা উন্নয়ন দল বা এই হুমায়ুন কবিরের যে দলের সঙ্গে বৈঠক, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যেসব দলকে নিয়ে একসঙ্গে চলার যে চেষ্টা সিপিআইএম এর আছে, সেইটাকে কিন্তু কিছুটা ভুলভাবে দেখছে কিন্তু বা কিছুটা খারাপভাবে দেখছে প্রদেশ কংগ্রেস বা কংগ্রেস। এর পাশাপাশি আমি একটু বলে রাখতে চাইবো, কংগ্রেসের একেবারে যে গোলাম আহমেদ মীর, তার যে দাবি যে সিপিআইএম এর সঙ্গে জোট করলে যে নিচু স্তরের যারা কর্মী বা কংগ্রেস কর্মীরা তাদের মনোবল ভেঙে যায়, সেই কারণে তারা এইবার জোট করে নির্বাচন লড়বেন না। এক্ষেত্রে গোটা প্রক্রিয়ায় বা গোটা বিষয়ে কিন্তু এইটা স্পষ্ট হয়ে গেল যে 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু কোনোভাবে এই বামফ্রন্টের সঙ্গে লড়বেন না। এবং তার পাশাপাশি বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যে লড়াই, সেই লড়াই তারা লড়বেন, একা লড়বেন। 294টা আসনে তারা কিন্তু প্রার্থী দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে, তেমনটাই সিদ্ধান্ত হয়েছে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে। এবং এই বৈঠকের পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে, সিপিএম এর তরফ থেকে তারা বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো কেন্দ্রীয় কোনো স্টেটমেন্ট এখন অবধি না দিলেও তারা প্রাথমিকভাবে এটা বুঝিয়ে দিয়েছে বিভিন্ন নেতৃত্ব যে তাতে এমনটা কিছু মনে করছেন না বা সিপিএম এর কিছু আসবে যাবে এমনটা কিন্তু মনে করছেন না সিপিএম কর্মীরা, তারা বা সিপিএম নেতৃত্বরা তারা মনে করছেন যে অন্যান্য যেসব দলগুলো তারা জোট সঙ্গী হতে চাইছে তাদেরকে নিয়ে আগামীর ভাবনা তারা ভাবতে চাইছেন। এবং তার পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে লড়ার যে বার্তা, সেই বার্তা তারা পরিষ্কার করছেন যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই তো আগে থেকেই ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই লড়াই আরও প্রখট হবে বা আরও তীব্র হবে, কিন্তু এমনটা সিপিএম এর তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে। ফলে সব মিলিয়ে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন যে জমজমাট হয়ে উঠছে সেইটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।